পূর্ণিমার কথা আজ মনে পড়ে, আজকে মনে পড়ে বন্ধু, আজকে মনে পড়ে, আজ মনে পড়ে, মনে পড়ে জড় চেতনে একই খেলা করে, আজ মনে পড়ে। শ্রাবণী পূর্ণিমা একটি স্বতন্ত্র বিশ্লেষণ। মধুনিশি পূর্ণিমার ফিরে আসে বারে বারে, সেজন ফেরে না আর যে গেছে চলে। মায়ার খেলা, রবীন্দ্রনাথ। কালীচরণ বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের অগ্রজ, শ্রদ্ধেয় কালিকানন্দ অবধূত আমাদের মধ্যে এসেছিলেন নিঃশব্দে, হয়তো চলেও গেছেন নীরবেই, কিন্তু উল্কার মতো তার আশা আনন্দমার্গ তো বটেই, গোটা মানব সমাজের কাছে চিরদিনের জন্য এক ঐতিহাসিক উদাহরণ হিসাবে চিরভাস্বর হয়ে থেকে গেল। শ্রী শ্রী আনন্দমূর্তিজি স্বয়ং সেদিন সেই ঘটনাকে পরবর্তী সময়ে সাধকদের কাছে বর্ণনা করেছেন নিতান্ত আটপৌরভাবে, কিন্তু আমাদের মনে হয় ঘটনাটির গুরুত্ব আরও অনেক বেশি গম্ভীর এবং তাৎপর্যপূর্ণ। সে প্রসঙ্গে যাওয়ার আগে আসুন প্রথমেই দেখে নিই শ্রাবণী পূর্ণিমার সেই ঘটনা সম্পর্কে তিনি কি বলেছেন। আমাদের এই শ্রাবণী পূর্ণিমার ব্যাপারটা তোমরা তো অনেকেই জানো। আমি তখন খুবই ছোট, তখন বিদ্যাসাগর কলেজে পড়ি। একদিন সন্ধ্যায় একটা ঘটনা ঘটল। একজন লোক, সে লোকটি দুষ্ট প্রকৃতির ছিল। আমরা এই কথাটি ব্যবহার করেছি এজন্য যে আজ যে মানুষটা দুষ্ট, কাল সে সাধু হতে পারে, আজ যে মূর্খ, কাল সে জ্ঞানী হতে পারে। এসব কিছু আপেক্ষিক জগতের, আপেক্ষিকতার দ্বারা অভিষিক্ত। তাই এর কোনো শাশ্বত রূপ নেই। কোনো মানুষকে স্থায়ীভাবে দুষ্ট বলা চলে না। তা হয়েছিল কি না, একজন দুষ্ট প্রকৃতির লোক আমার কাছে এসেছিল। আমি সাধারণ একটি ছোট্ট ছেলে, আমার কাছে আর কি পাবে, কিন্তু আমার কাছে এসেছিল। আমি তাকে মানব মনের স্বাভাবিক সাইকোলজি অনুযায়ী জিজ্ঞাসা করলুম, কি চাও, কেন এই পথে নেমেছ, ইত্যাদি ইত্যাদি। তারপর খানিকক্ষণ আমার সঙ্গে কথাবার্তা হয়েছিল। সে বুঝেছিল তার কিছু করা উচিত, আর পরে সে দীক্ষাও নিয়েছিল। সেটাই প্রথম দীক্ষা। এখানে কথাও স্মরণযোগ্য যে পরবর্তী সময়ে 1990 সনের 23 আগস্ট রচিত 4954তম প্রভাত সঙ্গীতের মধ্য দিয়েও তিনি সেই দিনের সেই ঘটনাকে চিরভাস্বর করে রেখেছেন। শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে। 1939 সনে শ্রাবণী পূর্ণিমায় কলেজের ছাত্র প্রভাত রঞ্জন সরকার একজন দুর্ধর্ষ ডাকাতকে আধ্যাত্মিকতায় দীক্ষিত করেছিলেন। বিষয়টি কি এতটুকুই, নাকি সমসাময়িক বিশ্ব পরিস্থিতির সঙ্গে এই দীক্ষার কোনো সংযোগ রয়েছে? এই ঘটনা সাধারণ কোনো মানুষের সঙ্গে ঘটলে বিষয়টিকে কাকতালীয় বলেই ধরে নেওয়া যেত, কিন্তু আমরা জানি যে ত্রিকালজ্ঞ পুরুষ শ্রী শ্রী আনন্দমূর্তিজির সমস্ত কর্মযজ্ঞ একটি সুনিশ্চিত, সুচিন্তিত এবং সুনিয়োজিত পরিকল্পনার অংশবিশেষ। সুতরাং বিষয়টিকে অন্য একটি দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা যেতে পারে। 1939 সনের 29 আগস্ট মঙ্গলবার ছিল শ্রাবণী পূর্ণিমা। তার 48 ঘন্টার মধ্যেই 1 সেপ্টেম্বর শুরু হয় বিগত শতাব্দীর অন্ধকারতম অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দীর্ঘ 6 বছর ধরে চলা এই যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 7 থেকে 8.5 কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই বিপুল লোকক্ষয়ের জন্য দায়ী অশুভ শক্তির প্রতীক অ্যাডলফ হিটলার, জোসেফ স্ট্যালিন, মুসোলিনি, চার্চিল, গুলেই, ফ্র্যাঙ্কলিন, রুজভেল্ট, ট্রুম্যান, তোজোর মতো যুদ্ধবাজরা। কিশোর প্রভাত রঞ্জনের পক্ষে এইসব মৃত্যুদূত রাষ্ট্রনায়কদের যুদ্ধোন্মাদনা প্রশমের সামর্থ্য ছিল না। তাই তিনি ডাকাত কালীচরণকে প্রতীকী হিসাবে আধ্যাত্মিকতার চরম শিখরে পৌঁছে দিয়ে পৃথিবীর সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন
মানুষদের এই বার্তা দিয়েছিলেন যে আধ্যাত্মিকতার পথে মানুষের বাঁচার শেষ আশ্রয়। শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে, আজকে মনে পড়ে বন্ধু, আজকে মনে পড়ে, আজ মনে পড়ে, মনে পড়ে জড় চেতনে একই খেলা করে, আজ মনে পড়ে। শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে, আজ মনে পড়ে। আকাশ ছিল মেঘ-মেদুর, খুশি ভরা জল দূর। ও আকাশ ছিল মেঘ-মেদুর, খুশি ভরা জল দূর। বইতে ছিল জ্যোতি মধুর, বইতে ছিল, বইতে ছিল জ্যোতি মধুর, পবন বেগ ভরে, আজ মনে পড়ে, ও আজ মনে পড়ে। জড়ে হলো চেতন সংঘাত, মনের মাঝে মন্ত্র সম্পাদ। জড়ে হলো চেতন সংঘাত, মনের মাঝে মন্ত্র সম্পাদ। হলো নূতন আলোকপাত, হলো নূতন, হলো নূতন আলোকপাত। কুহেলিকা চিরে আজ মনে পড়ে, আজ মনে পড়ে। শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে, আজকে মনে পড়ে বন্ধু, আজকে মনে পড়ে, আজ মনে পড়ে, মনে পড়ে জড় চেতনে একই খেলা করে, আজ মনে পড়ে। শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে, আজ মনে পড়ে।